আপনি কি জানেন কুরবানি শুধু একটি পশু জবাই নয়, বরং এটি আল্লাহর জন্য ভালোবাসা, ত্যাগ, তাকওয়া ও মানবতার এক মহান শিক্ষা। অনেকেই কুরবানি করেন কিন্তু জানা সঠিক নিয়ম কি, কোন দোয়া পড়তে হয়, গোশত কিভাবে বন্টন করতে হয়, চামড়া কি করা যাবে এবং জবাইকারীকে কিভাবে পারিশ্রমিক দিতে হবে। চলুন কুরআন ও সহিহ হাদিসের আলোকে সুন্দরভাবে জেনে নিই। কুরবানির পশু জবাই করার সঠিক নিয়ম: পশুকে কষ্ট না দিয়ে শান্তভাবে তার মাথা দক্ষিণ দিকে ও মুখ কিবলামুখী করে শোয়াতে হবে। এরপর ধারালো ছুরি ব্যবহার করতে হবে যাতে দ্রুত জবাই হয়, এবং জবাইয়ের সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলতে হবে। তারপর গলার প্রধান রগগুলো কাটতে হবে যাতে দ্রুত রক্ত বের হয়। আর একটি পশুর সামনে আরেকটি পশু জবাই করা উচিত নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সব বিষয়ে উত্তম আচরণ নির্ধারণ করেছেন। তোমরা যখন জবাই করবে সুন্দরভাবে জবাই করো এবং ছুরি ধারালো করো যাতে পশুর কষ্ট কম হয়। সাহিহ মুসলিম। কুরবানির পশু জবাইয়ের সময় পড়তে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার, যার অর্থ আল্লাহর নামে, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আরও পড়া উত্তম আল্লাহুম্মা হাযা মিনকা ওয়া লাক, এর অর্থ হে আল্লাহ, এটি তোমার পক্ষ থেকে এবং তোমারই জন্য। সুনন আবু দাউদ। কুরবানির ফজিলত হল, কুরবানি আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুরবানির দিন আদম সন্তানের কোনো আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করার চেয়ে অধিক প্রিয় নয়। জামি আত-তিরমিজি। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কাছে পৌঁছে না পশুর গোশত বা রক্ত, বরং পৌঁছে তোমাদের তাকওয়া। আল কুরআন কুরবানির গোশত কিভাবে বন্টন করবে এই সম্পর্কে ইসলামের সুন্দর একটি নিয়ম রয়েছে। উত্তম হল কুরবানির গোশত 3 ভাগ করা: 1 ভাগ নিজের ও পরিবারের জন্য, 1 ভাগ আত্মীয় স্বজন ও বন্ধুদের জন্য, আর 1 ভাগ গরিব মিসকিনদের জন্য। আল্লাহ বলেন, তোমরা তা থেকে নিজেরাও খাও এবং অভাবগ্রস্তদেরও খাওয়াও। আল কুরআন সূরা হজ 28। চাইলে বেশি দানও করা যায়, আবার সবটুকু নিজে রাখলেও কুরবানি হয়ে যাবে, তবে দান করা উত্তম। কুরবানির চামড়া কি করা যাবে? কুরবানির চামড়া যা তার মূল্য মসজিদ মাদ্রাসা মেরামতের কাজে খরচ করা যায় নয়, তবে মাদ্রাসার ইয়াতিমখানা, গোরাবা ফান্ডে দান করা যাবে, কিংবা গরিবদেরকে দান করে দেবে। নিজেও ব্যবহার করতে পারবেন, কিন্তু চামড়া বিক্রি করে নিজের ব্যক্তিগত কাজে টাকা ব্যবহার করা উচিত নয়। এখন চলুন জবাইকারীকে কি পারিশ্রমিক দেওয়া যাবে সেটা সম্পর্কে জানি। এটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জবাইকারীকে তার মজুরি আলাদা টাকা দিয়ে দিতে হবে। কুরবানির গোশত বা চামড়া মজুরি হিসেবে দেওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন যেন আমি কসাইকে কুরবানির পশুর কোনো অংশ মজুরি হিসেবে না দিই। সহিহ আল বুখারী, সহিহ মুসলিম। তবে মজুরি দেওয়ার পরে আলাদাভাবে হাদিয়া হিসেবে গোশত দিলে সমস্যা নেই। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি হলো আল্লাহর জন্য ত্যাগ, দান ও তাকওয়ার শিক্ষা। যে কুরবানিতে গরিবের মুখে হাসি ফোটে সেই কুরবানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহ আমাদের সবাইকে সহিহ নিয়মে কুরবানি করার ঠিক দান করুন, আমিন। এরকম হৃদয়স্পর্শী আরও ইসলামিক ভিডিও পেতে নূরের ছোঁয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।